ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মোরগ পোলাও। মোরগ পোলাও বানানোর জন্য আমি এখানে 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। মাংসের পিসগুলো আমি এখানে বড় সাইজের করে কাটিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাংসটাকে এবার ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য এখানে আমি 150 গ্রাম মতো টক দই দিয়ে দিয়েছি। দিচ্ছি 4 চামচ মতো আদা রসুন বাটা, 2 চামচ মতো লবণ, 3 চামচ মতো বিরিয়ানি মশলা। আমি এখানে গোটা বিরিয়ানি মশলাকে গুঁড়ো করে ব্যবহার করেছি। এরপর আর হাফ চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত কিছুকে মাংসগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে আমরা 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। যদি 2-3 ঘন্টা না রাখতে পারেন, অন্তত পক্ষে 1 ঘন্টা অবশ্যই রাখবেন। এটাকে আপনারা চাইলে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এবার একটা বাটিতে 3.5 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এই গোবিন্দভোগ চালের সাথে মোরগ পোলাওটা বানিয়ে একদিন খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এবার চালটার মধ্যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি কিন্তু এখানে 2 থেকে 3 বার জল পাল্টে চালটাকে ধুয়ে নিয়েছি। এবারে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে 2.5 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। তার সাথে 12 থেকে 13টার মতো কাজু বাদামও নিয়ে নিলাম। এটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছি। এটাকে এবার 10 মিনিট মতো এভাবেই রেখে দেব। 10 মিনিট পর এটার এবার পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার একটা থালাতে 10টা পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এখানে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা কড়াইতে 4 থেকে 5 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো বেরেস্তা বানানোর জন্য দিয়ে দেব। আমি কিন্তু এখানে অর্ধেক পেঁয়াজের বেরেস্তা বানাবো আর অর্ধেক পেঁয়াজটা মাংসটা রান্না করার সময় ব্যবহার করব। পেঁয়াজের রংটা বাদামি রঙের পরিবর্তন না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রংটা খুব সুন্দর পরিবর্তন হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। পেঁয়াজটাকে এবার ঠান্ডা করে নেব। কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচেছিল তার সাথে 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। এবার বাকি যে পেঁয়াজটা থাকবে সেটাকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে কিন্তু ভালো মতো নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজার মাঝেই 5টা কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখানে 5 থেকে 6 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে এটার কাঁচা গন্ধটা না ছাড়ে। আদা রসুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, ছোট্ট একটা চিকেন মশলার পাতা দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি হাফ চামচ মতো বিরিয়ানি মশলা আর চিনির পরিবর্তে 2 চামচ মতো জ্যাগরি পাউডার। এবার সমস্ত মশলাগুলোকে খানিকক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো মশলাটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, ঠিক সেই সময় ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এই মাংসটাকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষাতে থাকবো। বাটিতে থাকা অবশিষ্টে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। আলাদাভাবে আমি কিন্তু এখানে কোনো রকম জল কিন্তু দেব না। এখানে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জায়ফল আর জয়িত্রী গুঁড়ো। এই সমস্ত কিছুগুলোকেও আবার মাংসটার সাথে খানিকক্ষণের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে মিনিট 15-20 মতো মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। প্রায় মিনিট 15 পর ঢাকনাটা চাপা দিয়ে খুলে একবার দেখে নেব মাংসটা সুসিদ্ধ হয়েছে কিনা। ম্যারিনেট করা মাংস তো খুব তাড়াতাড়ি আর খুব ভালো সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, চিকেনটা সিদ্ধ করার সময় কিন্তু আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। লবণ যেহেতু আমি শুধু ম্যারিনেট করার সময় দিয়েছি, তাই এখানে আমি আর 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা। এগুলোকে মাংসটার সাথে খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। এখন আমাদের এই মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। মাংসটাকে ওভেন থেকে নামিয়ে একটা ডেচকি নিয়ে নিয়েছি। সেখানে 2-3 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি
দারুচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস আর জয়িত্রী। এর সাথে দিয়ে দিচ্ছি জিরা। এরপর গোবিন্দভোগ চালটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাও। এবার চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এই মোরগ পোলাওটা কিন্তু একদমই বিরিয়ানির মতো খেতে হবে না, কিন্তু এতটাই দুর্দান্ত খেতে হবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চালটা ভাজা হয়ে গেলে মাংসটার যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটার সাথে চালটাকে খুব ভালোভাবে 1 মিনিট মতো কষিয়ে নেব। চালটাকে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে জল আর দুধ দেবার পালা। আমি যেহেতু এখানে 3.5 কাপ মতো চাল নিয়েছিলাম, তাই এখানে 7 কাপ মতো জল দিতে হবে। তাই আমি এখানে 5 কাপ মতো জল আর 2 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধটা যেন অবশ্যই রুম টেম্পারেচারের হয়। এবার বাকি চিড়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রথমে 15 মিনিট হাই ফ্লেমে, তারপরে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভাতটাকে সিদ্ধ হতে দেবো। প্রায় মিনিট 15-20 পর ঢাকনাটা খুলে দেখলাম চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডেচকিতে এখনো সামান্য পরিমাণে জল আছে। ঠিক এই সময় রান্না করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব, আর পোলাওটার সাথে মাংসগুলোকে একটু মিশিয়ে দেব। এর ওপরে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তাটাকেও এইগুলোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে দেব। আবার মিনিট 5-এর জন্য ঢাকনা চাপা দিয়ে মোরগ পোলাওটাকে পুরোপুরি এবার রেডি হওয়ার জন্য রেখে দেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এভাবেই কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা খুলেই দেখুন আমাদের আজকের মোরগ পোলাও পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।